সেভ দিয়া একটা সেই ব্যাস করি, সেই ব্যাস করে আমরা লিখি যে 2025 ফার্স্ট ব্যাস কি স্ট্রাকচার লিখি, স্ট্রাকচার STRUCTUR স্ট্রাকচার লেখার পর এখান থেকে এটাকে সেভ দেব। সেভ দেওয়ার পরে আমরা এখান থেকে এই যে জিনিসটা আছে এটাকে আমরা কি করব, এখান থেকে এটাকে আমরা কপি করি, নয়তো আমরা কাজ করি সেটা হলো আমরা এখান থেকে আগে বিম আমাদের কি হবে ফুটিং লেআউট হবে আগে, রাইট? তো আমরা কলাম ছাড়া বাকি সব আমাদের কি হবে ডিলিট হবে। তো আমরা এটাকে আগে রেফারেন্স হিসাবে আমরা রেখে দিব যে আমাদের রেফারেন্স ড্রয়িং, কারণ আর্কিটেকচার প্ল্যান ওকে না স্যার আপনি স্ট্রাকচার করতে পারবেন না, কারণ আপনার স্ট্রাকচারের উপরেই তো আর্কিটেকচার হবে। তো আর্কিটেকচারটা আপনার আগে করে নিতে হবে, করে নেওয়ার পর ওইটাকে আপনি পরে স্ট্রাকচার করবেন, কারণ আর্কিটেকচার ড্রয়িং যদি ফাইনাল না হয় তাহলে কোনোভাবেই আপনি স্ট্রাকচার করতে পারবেন না। কারণ যদি ওখান থেকে ওয়াল অ্যালাইনমেন্ট বা আরও আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে ওই অ্যালাইনমেন্টগুলো চেঞ্জ হয় তাহলে কিন্তু স্ট্রাকচারের অ্যালাইনমেন্টগুলো চেঞ্জ হতে হবে। সেই জন্য আগে আর্কিটেকচার ড্রয়িং আপনার 100% ফুলফিল থাকে, পরে স্ট্রাকচার ড্রয়িং করে, ঠিক আছে? আর্কিটেকচার ড্রয়িং যখন আর্কিটেক্ট বলে যে না ওকে, তখন স্ট্রাকচার ড্রয়িং করে, তারপর ভিতরে ওয়াল মোয়াল চেঞ্জ হলো ওটা তো সমস্যা হয় না, ঠিক না? এটা আমরা লিখবো রেফারেন্স ফাইল, রেফারেন্স ফাইল FILE রেফারেন্স ফাইল লেখার পর এটাকে আমি কি করব সিলেক্ট করব, সিলেক্ট করার পর এখান থেকে এটাকে নিয়ে নিব, নিয়ে নেওয়ার পরে আমি এখান থেকে এটাকে সাইজ দিতে পারি, সেটা আমরা এখান থেকে এটাকে বড় করে নেই, তাইলে আমরা ভালো দেখতে পাবো। ওকে, এখান থেকে আমরা এটাকে কত 1500 করে দেই যাতে ভালোভাবে দেখা যায়। ওকে, এটাকে বড় করে নেব, তাহলে এটা আমাদের কি রেফারেন্স ফাইল। ওকে, এটাকে আমরা এখানে রাখবো, এখানে রাখার পরে আর একটু নিচে নামাই আর এটাকে আর একটু বড় করি। ওকে, 3000 করি। ওকে, 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 45। ওকে, রেফারেন্স ফাইল, ঠিক আছে। এখন আমরা কি করব, ফুটিং থেকে শুরু হবে। তাই দুইটা জিনিস হয়, একটা হলো ফুটিং আর একটা হলো কি পাইল। তা আমরা মনে করি আমাদের এই প্রজেক্টে ফুটিং আছে, তাই সাইট লেআউট প্ল্যানটা আমাদের মাস্টার লেআউট প্ল্যান থাকবে আর এখানে এগুলি থাকবে না। তো এখান থেকে আমরা কাজ করি, সেটা হলো আমরা এখান থেকে একটা ভুল আমাদের হয়েছে, সেটা হলো আমরা যদি কলামগুলো ব্লকে রাখতাম তাইলে কিন্তু আমার কলাম চেঞ্জ হওয়ার সাথে সাথে সব জায়গায় যদি চেঞ্জ হতো তাইলে চেঞ্জ হয়ে যেত। তা আমরা যদি কলাম ব্লকে না রাখি তাইলে কিন্তু আসলে আমাদের এটা ঝামেলা হবে। কি ঝামেলা হবে সেটা হলো আমাদের কোথাও যদি কলামের অ্যালাইনমেন্ট চেঞ্জ হয়, যদি আমরা এই প্ল্যানে চেঞ্জ করি তাইলে আমাদের কিন্তু সব কয়টা প্ল্যানে চেঞ্জ করতে হবে। এই জন্য আমরা কলামটাও ব্লকে নিয়ে যাবো। ব্লকে নিলেও সুবিধাটা হবে কি যে আমরা যদি আমাদের কোনো সমস্যা হয় স্ট্রাকচার করার ক্ষেত্রে, তখন যদি আমাদের কলামের অ্যালাইনমেন্ট, কলামের সাইজ বা কলামের যদি কোনো কিছু চেঞ্জ করতে হয় তখন কিন্তু আমরা একটা চেঞ্জ করলে বাকি সব হয়ে যাবে। তা সেটার জন্য আমরা কলামগুলোর একটু ব্লক করে নেই। সেটা আমরা কি করব, আগে সিলেক্ট করি, আগে আমরা সিকোয়েন্স অনুযায়ী কলামগুলো সিলেক্ট করি। ওকে, ওকে, তারপর এখান থেকে এটা আমাদের ওই ফাইলে করা উচিত ছিল, আমাদের ওই ফাইলেই বা আর্কিটেকচার ফাইলেই আমাদের করতে হবে। তাইলে হবে কি যে আমাদের আসলে ওখান থেকে করলে ভালো হবে। তো সেটা কীরকম হতে পারে সেটা আমরা এখান থেকে এটার ভিতরে ঢুকবো, ঢোকার পরে আমরা এখানে এই যে আমাদের আর্কিটেকচার ফাইলটা যেটা আমরা সেভ দিয়ে রাখছি এখানে করলে এইটা হলো আমাদের মেইন ফাইল, আর ওটা তো স্ট্রাকচার, আমরা রেফারেন্স হিসাবে এইটারে নিয়ে গেছি। তা আমি এইখান থেকে কলামগুলো কি করব, ব্লক করে নেব। ওকে, 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 বা আমরা এখান থেকে তো করতে পারি সিলেক্ট সিমিলার, আচ্ছা দরকার না, আগে আমরা এটাকে সিলেক্ট করি।
বা আমরা এখান থেকে তো লেয়ার অফ করে দিতে পারি, উইন্ডো অফ হবে, তারপর আর কি অফ হবে, কলাম ছাড়া বাকিগুলো অফ করে দিই, ওয়াল অফ হবে, ডাইমেনশন থাকবে, গ্রিড লাইন থাকবে, টেক্সট না, আমরা তো শুধু কলাম, ডাইমেনশন থাকবে না, গ্রিড লাইন থাকবে না, এটাও থাকবে না, ঠিক আছে, স্টার থাকবে না, তারপর সানসেট থাকবে না, ডোর উইন্ডো থাকবে না, ডোর কোথায়, ডোর থাকবে না। এখন আমাদের আছে কি শুধু কলাম, আমরা এখান থেকে এই কলামটার কি করে দিব, ব্লক করে দিব, ঠিক আছে। আমি এখান থেকে বি ইন্টার দিব, বি ইন্টার দেওয়ার পর এখানে লিখবো ফাইনাল আর্কিটেকচার কলাম বা ফাইনাল কলাম, এটা তো স্ট্রাকচারও যাবে, ফাইনাল কলাম COLUMN, ফাইনাল কলাম লেখার পর এখান থেকে পিক পয়েন্ট, আমি এখান থেকে এটা পিক পয়েন্ট নিলাম, ওকে। তারপর সিলেক্ট অবজেক্ট, তোমার কলাম কতটুকু, আমার এইগুলি সব কলাম, ওকে, ইন্টার দেন, ওকে দেন। এখন কিন্তু এটা একটা ব্লক হয়ে গেছে, তাই ব্লক হয়ে যাওয়ার পর এইগুলো সবটাই বসাই দেন, যেহেতু আমার কলাম একই, রাইট, আমার কলাম যেহেতু একই, তাই আমি এখান থেকে সবগুলো এখানে বসাই দেব, ওকে 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 ওকে, ঠিক আছে। আর বাকি যে এক্সট্রা আমাদের সিঙ্গেল কলামগুলি আছে এগুলো সব ডিলিট দেবো, ঠিক আছে, ওকে 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 ওকে, ঠিক আছে, এগুলো আমাদের ডিলিট হোক, আমাদের এটাও তো হবে, কারণ উপর ছাদেও কলাম দেখা যাবে, সিপি, কারণ আমরা ছাদের উপরে কলাম বাড়তি রাখি, মনে করি আমরা ভবিষ্যতে এটা আমাদের 20 তলা বিল্ডিং, আমরা এখান থেকে এগুলো বাড়তি রাখতে, ঠিক আছে, ওকে। আমরা এই কলামগুলোও ডিলিট দেন, এগুলোও ডিলিট দেন। এখন আমার কিন্তু এটা আমার একটা কলাম হয়ে গেছে, রাইট, আর এখান থেকে এটাও নিয়ে নেন, এটাও কপি করেন, সিপি, কপি করার পর এই ব্লক সম্পর্কে সবই বোঝানো হয়েছে, আশা করি আপনারা বুঝছেন, ওকে। আর এখান থেকেও আমরা কি করব, এখান থেকে এগুলা কি করব, সরি এগুলো না, এক্সট্রা, ওকে ওকে। এখন এখন কিন্তু আমার কলাম সব একই, আমি কন্ট্রোল এস দিব, এস দিয়ে এখান থেকে আচ্ছা আমরা কাজ করি, এখান থেকে আমরা এই কলামটাকে নিয়ে নিব, ওকে, নিয়ে আমাদের যে এখানে কলামটা আছে এখানে আমরা বসাই দিব, ঠিক আছে, ওকে ওকে বসাই দিলাম। বসাই দেওয়ার পরে আমরা এখান থেকে এটা কি করি, সবগুলো লেয়ার অন করে দেই, তাইলে আমরা উইন্ডো অন করলাম, সরি, ডোর, উইন্ডো, ওয়াল, ডাইমেনশন, গ্রিড লাইন, টেক্সট, স্টার, সানসেট, তার মানে এখন আমাদের কলামটা কিন্তু লেয়ারে আছে, সেটা ব্লকে আছে, সেটা এখানে ক্লিক করি, এই যে ফাইনাল কলাম, ঠিক আছে, এইটারই আমরা এখানেও দিব, এখানেও আমরা দিছি, দেওয়ার পরে ওই দিলাম, আমি এইখানে দিছি, এখানে দিছি সম্ভবত, এটার আমি নিব, নেওয়ার পরে এটাকে আমি সিপি প্রেস করব, সিপি প্রেস করার পরে এটা সবটাই বসাই নেই, ওকে। তো আমি এখান থেকে এগুলো অফ করে দিই, উইন্ডো অফ হবে, সরি ওটি দরকার নাই, ভিউপোর্ট দরকার নাই, ডোর অফ হবে, উইন্ডো অফ হবে, ওয়াল অফ হবে, ডাইমেনশন অফ হবে, গ্রিড লাইন অফ হবে, টেক্সট, স্টার, সানসেট, এই তো এগুলো অফ হবে। আর আমরা এখান থেকে কি করব, এখান থেকে আমরা এটাকে ধরে নিব, ধরে নিয়ে এটা কি করব, কপি করব, আচ্ছা এটাকে আমরা ধরবো, ধরে এটা কি করব, কপি করব, সিপি, কপি করার পর এটাকে আমরা এখানে দিব, প্রতিটায় বসাই দিব, ওকে ওকে ওকে
ওকে, ঠিক আছে। তারপর আমরা এখান থেকে এটা নিব আর এখান থেকে এটা নিব। ওকে, সেম প্রসেস, এটা 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 ওকে ওকে, ঠিক আছে। আর আমরা এখান থেকে এটাকেও বসাই দিব, সিপি এন্টার দিয়ে আমরা এখান থেকে এখানে বসাই দিয়ে আমরা এটাকেও কি করব, ডিলেট, এটাকেও ডিলেট। আর এখান থেকে আমাদের এটাও আসবে সিপি। যদি আমরা চেঞ্জ করি আমাদের মাস্টার লেআউটও তো চেঞ্জ হবে, রাইট? ওকে, এখান থেকে এখানে বসাই দিলাম, বসাই দিয়ে এটাকেও আমরা এখান থেকে এটা আর এখান থেকে এটা। ওকে, ডান। এখন আমাদের এগুলো কিন্তু ব্লকে আসছে, আমরা এখান থেকে সব অন করে দিই। এটা অন হবে, ওকে, অন হবে, অন হবে, অন হবে, অন হবে, অন হবে, অন হবে। ওকে, আর আমরা এখান থেকে কি করব, জিরো লেয়ারটা আমরা করে নেব। জিরো লেয়ারটা আমরা এখান থেকে সবসময় জিরো লেয়ারে কাজ করব। ওকে, ডান। এখন আমাদের কলাম, আমাদের এগুলো গ্রিড লাইন এবং কলাম ছাড়া বাকি সব কিছু ডিলিট হয়ে যাবে। সেটা কীভাবে হতে পারে, সেটার জন্য আমরা এখান থেকে এখানে আসবো, এখানে এসে আমরা কি করব, গ্রিড লাইন, ডাইমেনশন, আর কি কলাম আর একটা কি সেকশন মার্ক না, তাহলে আমাদের এখানে সেকশন মার্ক তো আমার দরকার নাই এখানে। আর কি হবে, টেক্সটটাও আমরা আপাতত ডিলিট দেই, অফ করে দেব। ওকে, আর বাকি কিছু আমাদের দরকার নাই, এটা আমরা কি করব, একবারে ডিলিট দেব। ওকে, এটা ডিলিট দেওয়ার পরে এখন আমরা আবার ওই তিনটা অফ করে দিই, ওই তিনটা অফ করে নিব। ওকে, আমি টেক্সট অফ করে নিব, টেক্সটটা অন করে নেব। টেক্সট কোথায় আমার, এটা। ওকে, টেক্সট অন করার পর আমার তো ভিতরের টেক্সটগুলো দরকার নেই, শুধু বাইরেরগুলো দরকার আছে, রাইট? তো আমরা এগুলো ডিলিট দিলাম। ডিলিট দেওয়ার পরে আমরা এখন সবগুলো অন করে দিব, ডাইমেনশন, গ্রিড লাইন আর হলো কলাম। ওকে, ওইখানে বাবেলটা গ্রিড লাইনে আছে, তো আমরা এটাও ধরে সব কিছু তো আর করা যায় না, এটাকেও আমরা কি করে নেব, ডিলিট করে নেব। ওকে 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 ওকে, আর এখানে এগুলো আমরা ডিলিট দিয়ে নিব, কারণ সবগুলো আসলে এটা গ্রিড লেয়ারে ছিল, সেজন্য অফ হয়ে গেছে। তা আমরা এরকম লেয়ার অফ করলে কিন্তু খুব তাড়াতাড়ি কাজ করতে পারবো। ওকে, এটা ডিলিট দিয়ে এগুলো সব আমরা ডিলিট দিয়ে দেই। ওকে, এগুলো সব ডিলিট দিয়ে দিব। ওকে 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 ওকে, আচ্ছা। এখন আমাদের প্রথম যে কাজটা হবে সেটা হলো ফুটিং লেআউট প্ল্যান। তা আমরা এখানে লিখবো ফুটিং লেআউট প্ল্যান, FOOTING, ফুটিং লেআউট প্ল্যান, LAYOUT লেআউট প্ল্যান, PLAN। ফুটিং লেআউট প্ল্যান হওয়ার পরে এখান থেকে এটাকে আমি টেনে নিব, টেনে নিয়ে এটাকে আন্ডারলাইন দেবো। ওকে, তারপর এখান থেকে লেখেন এটাকে ফুটিং লেআউট প্ল্যান। ওকে, ফুটিং লেআউট প্ল্যান লেখার পর এখন আপনি ফুটিং সাইজ কত দিতে চান, ফুটিংয়ের আমার কি করতে হবে, সাইজ দিতে হবে। সেটা কীভাবে হবে,
আমরা এখান থেকে ফুটিংয়ের সাইজ দেব। আর একটা কথা, সেটা আপনি আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক দেবেন কিনা। আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক, এত বড় বিল্ডিং আপনার এখানে কিভাবে থাকবে, সেটার জন্য আমাদের আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক যদি আমরা দেই, তাইলে আমরা এখান থেকে একটা পিএল ইন্টার দেওয়ার পর এই কলাম থেকে এই কলাম, এখান থেকে আমরা কত 6 ইঞ্চি বা 8 ইঞ্চি নিলাম, 200। আমাদের ওয়াটার ট্যাঙ্ক হবে 200, আর এখান থেকে এটাকে আমরা এভাবে দিলাম। ওকে, সেম প্রসিডিউর। তাইলে এটা তো আমার একই হবে। আমি এটা কপি করি, সিপি কপি করার পরে এটাকে আমরা এই লাইনে রাখি, তাইলে ভালো হবে। এই ওয়ালটা আসবে এই লাইনে, আর এই ওয়ালটা আসবে এই লাইনে, ওকে। আর এখান থেকে ওই পিএল ইন্টার এখান থেকে নেন এটা, আর এদিকে নেবেন কত 200, আর এদিকে নেবেন কত 200। ওকে, আর এটাকেও আমরা এই লাইনে রাখি। ওকে, এদিকে নেন 200, আর এদিকে নেন 200। ওকে 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 ওকে, আর এটাকেও কি করেন, ওকে করেন। তারপর এটা মুভ করে নেন, এখানে তো আর দরকার নাই আমার, রাইট। এটাকে একবারে এখানে গিয়ে কোনটা থেকে সেকেন্ড না ফার্স্ট সেকেন্ড এখানে বসাই দিই। তো এটা হবে কি আমার আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক। এটাকে আমরা এটা আমাদের কি শেয়ার ওয়াল। তো আমরা একটা লেয়ার নিই, এল ইন্টার, এখানে লিখবো কি শেয়ার ওয়াল, SHAR শেয়ার ওয়াল, WAAL শেয়ার ওয়াল। লিখে এটাকে আমরা একটা কালার নর্মালি রেড বা এরকম রাখতে পারেন, আমি রাখলাম। তারপর এখান থেকে এটাকে কি করেন, এখান থেকে এটাকে এটা নেন, ওকে। তারপর এটাকে শেয়ার ওয়াল লেয়ারে আমরা নিয়ে নিই। আমাদের শেয়ার ওয়াল কোথায়, এই যে এটা আমাদের শেয়ার ওয়াল, রাইট। ওকে, এভাবেই রাখলাম, কারণ আমাদের কলাম এই লাইন হলে এখান থেকে কি বাইরে থেকে কোপলা দেখা যাবে না। আর আমরা এখান থেকে এটাকে লিখবো, এখান থেকে দেন আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক। ইউতে আন্ডার মানে শর্ট, রিতে গ্রাউন্ড, তারপর ডাব্লুতে ওয়াটার, টিতে ট্যাঙ্ক মানে আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক। ওকে, তা আমরা এখানে মনে করি এটা আমাদের কি আছে, সরি আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক। এটার থেকে আমরা আন্ডারলাইনটা উঠিয়ে নেব। ওকে, আর এটাকে আমরা কি দেব, কনক্রিটের হ্যাশ, সেটা আমাদের কনক্রিট হবে। এই সিনটার এখান থেকে এটা নেন, সরি নেওয়ার পরে এটা কি করেন, হ্যাশ এডিট করেন, হ্যাশ এডিট করে এখান থেকে আপনি কংক্রিট নেন, কংক্রিট করে সেই কংক্রিট নিয়ে এখানে আপনি পাওয়ার বাড়ান। যেমন এখান থেকে আমি স্কেলটা বাড়াইয়ে দেখতেছি যে আমার এটা বড় হয়ে গেছে। আমি এটা 25 নেই, 25 নেওয়ার পর এটাকে আমি এটাকে কত 20 নেই। ওকে, 20 নেওয়ার পর এটাকে আমরা কি করব, ওকে দিব। ওকে দেওয়ার পর এটাকে আমরা কি শেয়ার ওয়াল লেয়ারে নিয়ে নেব। ওকে, এখান থেকে এটাকেও আমরা শেয়ার ওয়াল লেয়ারে নিয়ে নেব। ওকে, ডান। তারপর আমরা পূর্তিটায় বসাই দেব। এই সিনটার আমি এখান থেকে সিলেক্ট নিচ্ছি। ওকে ওকে ওকে, তারপর আমরা এটা কি করব, ম্যাচ করে নিব। ওকে, এটাকেও ম্যাচ করে নিব, এটা ম্যাচ করে নিলাম। ওকে, এখন আমরা নর্মালি এখানে 3-4 ধরনের ফুটিং ব্যবহার করব। সেটা কি রকম হতে পারে, সেটার জন্য আমাদের এখানে যে অবস্থাটা দেখতেছি, আমাদের যে এখানে 2টা কলাম আছে, এই যে 2টা কলাম আছে, এই কলাম 2টা আমরা এখানে আগে আমরা শুরু করি। তাই আমরা মনে করি চারপাশে 4টা F1, তা আমরা এখান থেকে PL ইন্টার F1, তাইলে আমরা এখান থেকে PL ইন্টার নেব। PL ইন্টার F1 হলো আমাদের
কত মনে করি 1800 এখান থেকে নেন 1800, সরি এখান থেকে 1800, এখান থেকে 1800 নেওয়ার পর এখান থেকে আমি আরইসি ইন্টার দিব, দিয়ে এখান থেকে আমি টোটাল একটা নিয়ে নিব। নেওয়ার পরে এটাকে আমরা কি করব, যেটা আমাদের এটা আমাদের ডিলেট, ঠিক আছে। ওকে, ডিলেট হওয়ার পর আমরা এখান থেকে এটা কি করে নেব, মুভ করে কলামের সেন্টারে বসাই দেবো। এই যে এটা আমাদের F1, আর আমরা এখান থেকে একটা লেয়ার নিয়ে নেব, লেয়ারটা হবে ফুটিং। আমরা এখান থেকে লিখবো ফুটিং, FOTING ফুটিং। ফুটিং লেখার পর এখান থেকে আপনি ফুটিংয়ের একটা কালার দেন, আমি এই কালারটা দিলাম। ওকে, দেওয়ার পরে এটাকে আপনি কি করবেন, ফুটিং লেয়ারে নিয়ে নেবেন। ফুটিং লেয়ারে আমি নিয়ে নিব, সেটা কোথায়, আমার এখানে ফুটিং আছে, না এই যে ফুটিং লেয়ারে, সরি ফুটিং লেয়ারে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে আমরা এখান থেকে এলে ইন্টার দিব, এলে ইন্টার দিয়া আমরা এখান থেকে এটা কি করে নেব আসলে। ওকে, 0 লেয়ারে সবসময় কাজ করতো। তারপর আমরা মনে করি এখান থেকে সিপি ইন্টার দেওয়ার পরে এখান থেকে এটা আসবে মিটে, এটা আসবে মিটে, এটা আসবে আমার মিটে। ওকে, এই চারটে আমার এখানে ফুটিং গেল। তারপরে বাকিগুলো আমাদের F2, এখান থেকে F2, তারপরে F2 কত দেব, F2 মনে করেন এটা আমার আছে কত, 1800। তো সিপি এটা আমরা দিলাম মনে করেন 1500। তাহলে 1500 হলে কি হবে, এদিকে আছে কত 1800, তাইলে এখান থেকে কত কমবে, 150। ওকে, 150, এখান থেকে 150, 150, 150, এখান থেকে 150, 150, এখান থেকে 150, 150। এখন এটাকে 1500 আছে কিনা সেটা আমরা একটু মাপ নেই। ওকে, হ্যাঁ 1500 আছে, আর এদিকেও 1500 থাকার কথা। এটা আমাদের কি, এটা আমাদের F2, এটাকেও আমরা কপি করব, সিপি না এটা আমাদের বড় দিতে হবে, স্যার এটা আমরা এই কলাম আমরা বেশি টাইপ করছি না, এটা আসলে সয়েল টেস্ট রিপোর্টের উপর এটা আপনারা দিয়ে দিবে, যারা ইঞ্জিনিয়ার, যারা ড্রাফটিং করবে, মানে যারা ডিজাইন করে নর্মালি তারা দিয়ে দিবে। তারা দিয়ে দিলে আপনি ফরম্যাট তৈরি করে রাখবেন, তখন খালি স্টোরেজ যে আপনি কীভাবে করতে চান, ঠিক আছে। ওকে, আমরা তিন টাইপে রাখি, কারণ এত 4 টাইপ রাখবো। ওকে, তাহলে এটা আমাদের কি F2। ওকে, ঠিক আছে। ওকে, আর আমরা এখানে বড় দেব, এখানে দেব আমরা কত 1500 আছে না, এদিকে আমরা দিই 2000, তার মানে 250 করে বাড়বে। এদিকে 250, এদিকে 250, 2000, আর এদিকে আমাদের কত আছে 2000, আর এইটাই থাক 2000, আর এদিক কত আছে 525 না, এদিকে 250, এদিকে 250, আর এদিকে আরো 150। ওকে, তাই আমরা এটাকেও কি করব, কপি করব, সিপি, এটা কলামের মিটে বসবে, সিপি। ওকে, তাহলে এটাও আমাদের গেল। এখন আমাদের এখানে কথা হলো, এখানে যেটা আছে এখানে আমাদের কম্বাইন দিতে হবে, যেহেতু এটা আমাদের আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক। এটা আমরা এখান থেকে পিএল ইন্টার দেওয়ার পর এটাকে আমরা এখান থেকে একবারে, সরি পিএল না, আরইসি ইন্টার নেওয়ার পরে আমরা এখান থেকে এটাকে এখানে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে আমরা এখান থেকে এটাকে এখানে নিলাম। ওকে,
নেওয়ার পর আমরা এখানে এখন কলাম দেখতেছি যে আমাদের এখানে কিন্তু ম্যাট স্ল্যাব যদি দিই তাইলে এখান থেকে আমাদের এখানে 650 বাড়তি, ঠিক আছে। এই যে দেখেন 650টা আমরা যদি এখান থেকে অফসেট দিই তাইলে কিন্তু আমাদের আরও ঝামেলা। এই জন্য আমরা চাইতেছি যে আমাদের এখানে যে কলামটা, এই যে আমরা চেঞ্জে আসছি, এখানে কলামটা আছে 900, যে আমি এখানের এই কলামটা আমি 600 করব। 600 করলে আমার আর এত খরচ বেশি যাবে না। নয়তো আমি যদি ম্যাট স্ল্যাব করে এইটা থেকেও তো আমার অফসেট করতে হবে। তো আমি যদি এখান থেকে কলামের ভিতরে ঢুকি, ঠিক আছে, আচ্ছা ওকে, সেটা কোথায় আসবে, আমি ভিউতে আসি, ভিউতে সেখান থেকে ওকে, এখান থেকে ভিতরে ঢুকি, ঢোকার পর আমি কি করব, এটার ভিতরে ঢুকবো, ঢোকার পরে এটা আমার কত আছে, এটা আমার আছে 900, তে আমি চাই 600, তো এটাকে আমি আরও 300 ভিতরে নিব, 300 ভিতরে, এটাকেও আমি 300 ভিতরে নিতে চাচ্ছি। যেহেতু এখানে শেয়ার ওয়াল উঠবে, তার মানে এটা আমার এখান থেকে 300 ভিতরে উঠবে। ওকে, এখনও আমরা কিন্তু এখানে যদি আমরা এটার সাথে অ্যালাইন করতে চাই, এখানে কলাম আমার এটা ফিক্সড, এখান থেকে যদি আমি এক্সেল লাইন নিই, এক্সেল ইন্টার, এইচ ইন্টার, এই যে এখান থেকে যদি আমি এক্সেল লাইন নিই তাইলে কিন্তু এই কলামের সাথে আমার এটা অ্যালাইন আছে, রাইট। তো এদিকে আমার অনেক কোবলা বেশি, তাই আমি এখান থেকে যদি কাজ করি, যদি আমি এখান থেকে আমি কত, এখানে এক্সেল ইন্টার, এইচ ইন্টার, এখানে কত আছে আমার, এখানে আছে আমার মনে হয় কত 250, রাইট, 250। তা আমরা এখানেও যদি এটাকে 250, এদিক কত 250, তাই আমরা এখান থেকে এটাকে এক্সেল ইন্টার, এইচ ইন্টার এখান থেকে দেই, দেওয়ার পরে আমাদের এখানেও এই কাজটা করতে হবে 250, আর এখানে এক্সেল ইন্টার, ভি ইন্টার, এখান থেকে আমি যদি স্টারের এখানে আসি, আমরা দেই আগে, এই ঝামেলা বাজা লাগে, তা আমরা এখান থেকে এই লাইন ঠিক রেখে এদিকে দিই অফসেট 300, এদিকে 300 দিই, 300 দেওয়ার পর যদি এটাকে আমি এখানে টেনে দিই আর এটাকে আমি এখানে টেনে দিই, সেম প্রসিডিউর, এটাকে আমি এখানে দিলাম, সরি, এটাকে আমি এখানে দিব, এখানে দেওয়ার পরে আমি এখান থেকে যদি এটাকেও 300 নিই, অফসেট 300 যদি এখান থেকেও নেই, তাইলে এটাকেও যদি আমি এখান থেকে আগাই দিই, ওকে, আর এটাকেও যদি একই দেই সাপোজ, তাইলে আমার আর্কিটেকচারে কি বিরূপটা ঘটে এটা আমার আগে দেখতে হবে। ওকে ওকে, আমি এখানে আসলাম, এখানে আসার পরে আর্কিটেকচার ড্রয়িংয়ে যায়, আর্কিটেকচার ড্রয়িং, এখানে আমার কোবলা দেখা যাচ্ছে, এই যে এখানে আমার একটু কোবলা দেখা যাচ্ছে, যাক সমস্যা নেই, কোবলা একটু বাড়তি থাকলে সমস্যা নেই। ওকে, এরকমই রাখতে হবে এটা, নয়তো আমাদের আসলে কাজটা একুরেট হবে না। হ্যালো, হ্যাঁ আসতেছি আব্বা, কাজ করতেছি, কি করবেন কোন, দেরি আছে, কাজ আছে, কাজ করতেছি, ঠিক আছে। হ্যালো, আচ্ছা ওকে ওকে, ঠিক আছে। তো এই জন্য এখানে একটু কোবলা দেখা যাবে, সেটা আমরা এখান থেকে সলভ করে নিব। এখানে 50 মিলি বাড়তি আসছে, তা আমি যদি এদিকে, এটা যদি এদিকে 50 মিলি নেই, দেখি
আচ্ছা আমি আবার এখান থেকে ঢুকি, এখান থেকে আমার এখানে কলামের ভিতর ঢুকি। ওকে, ঢোকার পরে আমরা এখান থেকে কি দেখতেছি, এক্সেল ইন্টার এইচ ইন্টার, তার মানে এদিকে যদি নেই তাইলে আমার আচ্ছা এভাবেই রাখি। এখানে 50 মিলি বাড়তি আছে, তার মানে এটা, আর এদিকে আমরা এটাকে বাড়াই দেই। এদিকে আমরা এদিক কত আছে, এটা 450, এদিকে আমরা 600 করে দিই। এদিকে আমরা এটাকে 600 করে দিই, 150। ওকে, আর এটাকেও আমরা এদিক কত করি, 150। 150 করি, তাহলে আমার এখন মোটামুটি একটা মিলে আছে। তা আমরা ধরি যে আমাদের জিনিসটা এরকম আছে। ওকে, এটাকে আমরা বের হয়ে গেলাম, বের হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে এটাকে নিয়ে নিব। সেটা কিভাবে, এখান থেকে এটা ধরি, আর এখান থেকেও আমরা এটা ধরি। ওকে, তাহলে তো এটা আমাদের, আমরা এখান থেকে ওয়াল নেব। ওকে, 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 ঠিক আছে। ওকে, এরকম থাকবে আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক। আর আমাদের এখানে কি হবে, এখানে আমাদের হলো, এখন আমরা এখান থেকে নিব। সেটা কিভাবে, আর এসি ইন্টার নিব। আর এসি ইন্টার নেওয়ার পরে আমরা এখান থেকে এটাকে কত অফসেট, কত বাড়তি নেব, 900 বাড়তি নেই। এখান থেকে এটা আমার যেহেতু ম্যাট স্ল্যাব হবে নিচে, ঠিক না, তা অফসেট আমরা এটাকে 600 বাড়তি নিই। ওকে, এটা আমাদের গেল এখানে, এটা আমাদের ফুটিং হবে 600 না, আমরা 300 নিতে পারি। অফসেট এখানে 300 ই করে দিই, এটা আমাদের হবে। আর এখান থেকে এই যে এইটা, এই কয়টাও আমাদের ম্যাটে দিতে হবে, কারণ এখানে আপনি ইন্ডিভিজুয়াল দিতে পারবেন না। তাই সেটা যদি আমরা এখান থেকে নেই, নেওয়ার পর এটা আমাদের অ্যালাইন ঠিক আছে, এটাও আমরা অফসেট 300 দিলাম। ওকে, তাইলে এটাকেও আমরা এখান থেকে ম্যাচ করে নেব, এম এ ইন্টার। ওকে, ঠিক আছে। ও আচ্ছা, লিফটে তো আমার এই হবে, আমরা এখানে যখন সেকশনে আসি তখন লিফটে আমার কি হবে, এখান থেকে কনক্রিটের ওয়াল হবে, লিফট মেশিন রুম কনক্রিট হবে। তা সেটার জন্য আমরা কি করতে পারি, আমরা এখান থেকে লিফটের যে 4টাই আছে আর ইসি, এটা নিয়ে এখান থেকে আপনি কত দিবেন, অফসেট 200। ওকে, তারপর এখান থেকে আপনার রেক্ট্যাঙ্গেল নিয়ে নেন, আর ইসি ওকে, ওকে, তারপর এটাকে আমরা কি করে নেব, ম্যাচ করে নেব। সেটার জন্য কি হবে, এটা 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 ওকে, এটা, তারপর আমরা কি করব, এটাকে হ্যাশ নিব, এইচ 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 এইচ। ওকে, তারপর এটাকে আমরা কি করে নেব, ম্যাচ করে নেব, ম্যাচ মেইন। ওকে, এটা, আর এটাকে আমরা একটা কপি করে নেব, ঠিক আছে। এখান থেকে এটা কপি নেন, এটাকে লিফট মেশিন রুম লেখা এটাকে নিচে দিয়া। ওকে, ঠিক আছে, এটা এভাবে আসবে। ওকে, ঠিক আছে। ওকে, তাইলে এভাবে হলো। এখন আমরা সিরিয়াল দিব। সিরিয়ালটা কিভাবে হবে, আমাদের এটা কি আমরা টাইটেল টেক্সট অনুযায়ী দিব। এটা আমরা এখান থেকে নিব, নেওয়ার পরে এটাকে আমি এখান থেকে এটা নিয়ে নেব। তাহলে এটা আমার কি হবে, F1।
আমি এখান থেকে দিব F1 দেওয়ার পর এটাকে আমি এখান থেকে কি করে নেব এখান থেকে এটাকে আমি এটা এভাবে নিব ওকে নেওয়ার পর আমার F1 কয়টা সিপি একটা দুইটা আচ্ছা এটা নেওয়ার আগে আমরা ওয়ার্কিং ম্যাপটা আগে দিয়ে নেই ওয়ার্কিং ম্যাপটা দিলে আমাদের এটা আসলে ভালো হবে তো সেটা আমরা এলে ডি ইন্টার দিব ইন্টার দেওয়ার পরে এটা আমরা এখান থেকে ওয়ার্কিং ম্যাপ নিয়ে নেব ওকে সেটা কিভাবে 850 না ওকে 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 তাহলে এখান থেকে এটা নিব সেম আমরা খালি কাজ করব খালি কপি করব তারপর প্রথম হবে আমরা এটাকে লেয়ার ওয়াইজ কাজ করব তাহলে এটা আমাদের কি ডাইমেনশন তো আমরা এখান থেকে ডাইমেনশন লেয়ার নিব আর এখান থেকে কালারটা চেঞ্জ করে দেন কি কালার নেবেন তারপর এটা কি করেন কপি করেন সিপি কপি করে এটাকে এখান থেকে এখানে আর হলো এখানে দুইটা চেঞ্জ করলে বাকিটা হয়ে যাবে এটাকে এখানে এটা তো আমার একই এটাও আমার এক আর এটাও কিন্তু আমার এক ওকে এখন আমার এখানে এইটার এটা অ্যালাইনমেন্ট ঠিক আছে কিন্তু এটার অ্যালাইনমেন্ট ঠিক নাই সেটার জন্য এটাকে আমার কি করতে হবে কলামে নিয়ে আসতে হবে এখান থেকে এটাকেও আমার কলাম কোনটা আমার এই কলামে নিয়ে আসতে হবে ওকে সেম প্রসিডিউর আমরা এখান থেকে এটাকে ধরবো এটাকে ধরে আমরা এটা কি করব এখান থেকে এটাকে কি করব এমপ্রেস করব আর এখান থেকে এটা আর এটাকে আমরা কি করব এমপ্রেস করব এমপ্রেস করার পরে আমরা কি করব এখান থেকে এটাকে নিয়ে নেব আর এটাকেও আমি ধরবো এখান থেকে ধরে এটাকে আমি এখানে নিব সেম প্রসিডিউর এটাকে আমি এখানে নিব আর এটাকে আমি এখান থেকে এখানে নিব আর এটাকে আমি এখান থেকে এখানে নিব এটাকে নিব আর এটা তো এখানে থাকবে এটাকে আমি এখানে নিলাম ওকে এটাকেও আমরা টেনে দিব ওকে তারপর আমরা এটাকে কপি করে নেব কারণ আমাদের এই ফুটিংটাই সবচাইতে বেশি ওকে এটাকে কপি করব সিপি কপি করে আমরা এটাকে এখান থেকে যতগুলি আছে সবটা বসিয়ে দেব ওকে 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 এটা না ওকে 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 আচ্ছা তারপর আমরা যখনই যে কাজটা করব ওইটাকে আপনার অ্যালাইনমেন্ট ঠিক করে নিতে হবে সেটা কি রকম যেমন এটা বাদ আমরা এখান থেকে এটা বসাইছি এটা আমাদের এখানে কিন্তু অ্যালাইনমেন্ট ঠিক নাই এগুলো অ্যালাইনমেন্ট আমার গ্রিড লাইন কোনটা এটা ঠিক করে নিতে হবে এটা ঠিক করে নিতে হবে এক এক সিরিয়াল ধরে যাতে ভুল না হয় এটাও কিন্তু আমার অ্যালাইনমেন্ট ঠিক নাই ওকে ওকে
কারণ আমার গ্রিড লাইনের অ্যালাইনমেন্ট ঠিক নেই, তো আমাদের তো গ্রিড থেকেই মাপটা হবে, ঠিক না? ওকে ওকে আচ্ছা, তারপর আমাদের এখানে বাকি আছে, আমরা এইগুলোও সুন্দরভাবে করে নেব। ওকে 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 করে নেওয়ার পর সেম প্রসিডিউর, এটা তো নিয়েছি আমরা, আর উপরেরটাও নিয়ে নেব। কপি সিপি ওকে ওকে এটাকে নিয়ে নেন, এটাকেও নিয়ে নেন। সেম প্রসিডিউর, এটাকেও নিয়ে নেন এখান থেকে, আর এটাকেও নিয়ে নেন। ওকে ওকে এটাকেও আমার নিতে হবে, এটাকেও আমার নিতে হবে। আচ্ছা, আমরা এগুলো সব ঠিক করে নেব। এইগুলি সব ঠিক করে নেব, সব অ্যালাইনমেন্টগুলো আমরা ঠিক করে নেব। এখান থেকে ধরব, এখান থেকে ধরব, এখান থেকে নেব। ওকে, এটাকেও নিব আর এটাকেও নিব। ওকে, এগুলি সব অ্যালাইনমেন্ট ঠিক করতে হবে, যে কোনোটা মিসিং হলো কিনা এইটা আগে চেক করতে হবে। এগুলো কিন্তু মিস থাইকে দেয়, পরে উনি ওইটা অনুযায়ী কাজ করলে সাইডে ভুল হইলে ধরে যে কাজ করছে তার। এইগুলো আপনি তো সুন্দরভাবে চেক দিবেন, ভুল না থাকে। তারপর যখন সাবমিট করা হবে তখন আবার এটার দায়িত্বে যে ইঞ্জিনিয়ার আছে, যে ডিজাইন করবে, তারে আপনার কইরা দিতে হবে। দিলে উনি একটা ফাইনাল চেক দিয়ে দেবেন। নর্মালি ফাইনাল চেক আপনিই দেবেন, কিন্তু ভুল হইলে আপনারই ধরা পড়বে। ইঞ্জিনিয়ার খালি উনি ভুল স্বীকার যাইব না, যে আমি তো জানি ও ঠিকই করছে, কাজ তো ওর হাতে করছে, আমি তো আর কাজ করি না। তখন ও একটা ভুল হইলেও আলাদা একটা এক্সকিউজ দেবে। আর যে কোনো কাজ ইঞ্জিনিয়ার এইটা রডের ডিটেলস দেবে, যে এত মিলি দাও, তখন কিন্তু আপনার ওনার কাছ থেকে লিখিত আনতে হবে। উনি বললো যে ফুটিংয়ে 16 মিলি 18 মিলি দেন, আপনি দিয়ে দিলেন, পরবর্তীতে এটা ডিজাইন ফেল করলে পরে কয় আমি বলছি এইটা ও দিতে ভুল করছে, মানে ওনার কোনো নিজে দোষ কাটাই যাবে। এইটাই উচিত, ঠিক আছে? এইটাই সবাই করে। তা আপনারা করবেন কি, যখনই আপনাদের কোনো কাজ দেওয়া হবে ড্রাফটিং, তখন ওনারা তাই লেইখে আনবেন, যে উনি লেইখা লিখিত আকারে দেবে যে ফুটিং 1 এত, ফুটিং 2 এত। তখন আপনি ওইটা দেখে কাজ করলে তারপরও ভুল হবে। তারপর যদি ভুল হয় ওটা আপনার দোষ, কিন্তু আপনার বললো যে তুমি এইটা দাও, দেওয়ার পর আপনারা মনে করেন একবার দোষী বানাই দেবে, তখন কিন্তু আসলে এটা একটা মানে ভালো কথা না আর কি, ঠিক আছে? এই জন্য যে যা করুক, মানে যখনই যে কাজ দিবে ওই কাজের একটা রেফারেন্স রাখবেন, যে উনি যে দিছে এটা মিনিমাম ওনার ভুল, আমার ভুল না। তারপর ভুল হইতেই পারে, ভুল হইলে সেটার জন্য আসলে আপনি, কিন্তু আপনি ভুল করেন নাই, ইঞ্জিনিয়ার আপনাকে ভুল বল দিছে, দেওয়ার পর আপনি এখানে উঠাই দিয়েছেন, উনি যেটা বলছে ওইটাই, পরবর্তীতে ওনার আপনার কাছে ওর কোনো রেফারেন্স নাই যে উনি এইটা বলছে এইটাই দিয়েছেন, আর উনি তো ভুল স্বীকার দেবে, তখন উনি আপনার চিনবেই না, বুঝছেন? এইরকম আসলে আমরা অনেক হ্যান্ডেল করছি, তো এই জন্য যেটাই জব করেন ভাই, নিজেদের ভিতর একটা প্রুফ রাখবেন আপনার ভিতরে একটা প্রুফ থাকতে হবে যে আসলে এই জিনিসটা আমি করতেছি। তাইলে হবে কি, আপনার আসলে কাজটা খুব অথেন্টিক হবে। অথেন্টিক কাজ হলে আপনি খুব ভালোভাবে করতে পারবেন। সিপি ইন্টার দেওয়ার পর এটাকে আপনি কি করেন, এখান থেকে এটা নেন, ওকে, আর এখান থেকে এটা নেন, ওকে।
এখান থেকে এটা নেন। তারপর আমার অ্যালাইনমেন্ট মনে হয় ঠিকই আছে, যেহেতু আমাদের এটা ঠিক নেই, ওইটা ঠিক আছে। এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এইগুলো আপনার যদি ঠিক না হয় তখন কিন্তু আপনি আসলে ঝামেলা করে যাবেন, ঠিক আছে? তাই এইগুলো আপনি চেক করার পর আর অন্যজনকে চেক করতে দেবেন। 2-3 জন চেক হওয়ার পরে তারপরে ভুল থাকে, তারপরে যদি ভুল থাকে ওই ভুলটা আপনি সংশোধন করে নেবেন, ঠিক আছে? ওকে ওকে, আচ্ছা এটা গেল, সেম প্রসিডিউর এটা গেল, ওকে ডান। আর আমার এখান থেকে আসবে এই ম্যাপটা ডিএলআই, ওকে সরি একই ম্যাপ দিব, বা এখান থেকে নিয়ে নিব সিপি, এখান থেকে নিব, নেওয়ার পরে এটাকে আমি এখান থেকে নিব, নেওয়ার পরে আমি এখান থেকে সিলেক্ট করে এটাকে নিয়ে নিব, ওকে ওকে। সেম প্রসেস আমি এখান থেকে এটাকে নিব, নেওয়ার পরে এটাকে আমি এখান থেকে এটাকে নিয়ে নিব, তারপর আমি এখান থেকে এটাকে কন্টিনিউ করে নিব, এখান থেকে এটাকে আমি কন্টিনিউ করে নিব, ওকে ওকে। আবার আমি এই পাশ থেকে নিব একই প্রসেস অনুযায়ী, ওকে ওকে। এটাকে আপনি এখান থেকে নেন, এটাকে আপনি এখান থেকে নেন, সেম প্রসিডিউর, এটাকে আপনি এখান থেকে নেন, ওকে এটাকে ম্যাচ করে দেন, ওকে এটাকে এখান থেকে নেন, ওকে। এই সেট মানে এই সেট, তাই আমাদের যদি সব জায়গায় সুযোগ নাও থাকে তখন কিন্তু, আচ্ছা এখানে আমাদের একটা গ্রিড লাইন নাই, এই যে এখান থেকে এখানে কিন্তু আমার একটা গ্রিড লাইন অ্যাড করতে হবে, যেটা আমরা ভুল করছি, এই যে ভুল ধরা পড়ছে সেটা হলো এই যে এদিকে আমার একটা গ্রিড লাইন লাগবে না, তা সেটার জন্য আমার কিন্তু এখানে গ্রিড লাইন দিতে হবে, এখানে একটা দিতে হবে, এখানে লিফটের জন্য তো আমার গ্রিড লাইন দেওয়া লাগবে, রাইট? তাই লিফটের জন্য যদি আমি গ্রিড লাইন দেই তাইলে সেটা আমি যদি এখান থেকে মনে করেন এক্সেল ইন্টার বি ইন্টার নিলাম, নেওয়ার পর এটাকে এদিকে দিলাম, এটাকে এদিকে দিলাম, দেওয়ার পরে অফসেট আমরা গ্রিড মানে কত 125 সরি 125, ওকে। এখান থেকে বা এটা আমরা মিড থেকেই দিতে পারি, মিড থেকেই দিই এক্সেল ইন্টার বি ইন্টার, এখানে এটা এখানে, তাইলে এটা ওভারল্যাপ করে না, ওভারল্যাপ করে করুক, এটাকে আমাদের গ্রিড লাইনে দিতে হবে, ওকে। তাইলে এটা যদি আমরা এখান থেকে দেই তাইলে আমাদের কি হবে, আমাদের এটার ভিতরে ঢুকতে হবে, গ্রিড লাইনের ভিতরে ঢুকতে হবে, গ্রিড লাইনের ভিতরে ঢুকলাম, ঢোকার পরে আমরা এখান থেকে এটা কপি করব, এই যে আমাদের কিন্তু এই ভুল ধরো, এখন আমরা কি করব, আমরা কি নাম্বার সব চেঞ্জ করব না, আমরা কি করব এরকম যদি ভুল হয় তাইলে এটাকে C1 C2 এরকম দেয়, কারণ বারবার তো চেঞ্জ করা ভুল হয়েছে এটা আমাদের, তো আমাদের এই ভুলটা ধরতে হবে না, ওকে। তাইলে এটা আমাদের কি হবে C1, ওকে। আমরা এটাকে এখান দিয়ে নিয়ে নিব, আর এটা হবে তাইলে কি C2, ওকে তাইলে এটা হবে কি C2 সিপি, এটা হবে আমাদের C2, ওকে। আমরা এই দুইটাকে ডিলিট দিতে পারি, ওকে দুইটা আমরা এখান থেকে এটাকে ডিলিট দিব, ডিলিট দেওয়ার পরে সেম প্রসেস আমরা এখান থেকে এই দুইটাকেও নিয়ে নিব, ওকে কপি সিপি, তারপর এখান থেকে ধরতে হবে, ধরে এটাকে নিতে হবে, ওকে।
নেওয়ার পরে এখন আমাদের এখানে তো ডাইমেনশন চেঞ্জ হয়ে যাবে, রাইট? সেটার জন্য আমরা এখান থেকে এটা পরে এখান থেকে এটা আর এখান থেকে এটা। ওকে, এখানে 91 এরকম ফ্যাকশন চলে আসতেছে। এখান থেকে এটার মাপ কত? ডিএলআই যদি দেওয়া হয় এখান থেকে এটা কত? 5688 না? আচ্ছা, যেটা আসছে আসুক, সমস্যা নেই। ওকে, এটা আমরা এখান থেকে দিয়ে নিলাম। ওকে, এরকম থাক, এটা এরকম থাক, ফ্যাকশন চলে আসছে, আসুক, সমস্যা নেই। ওকে, আর সেম প্রসিডিউর, তাইলে এটাও তো আমার ঠিক করতে হবে। সেটা কীরকম? এখান থেকে এটা নিতে হবে আর এখান থেকে এটা নিতে হবে। ওকে ওকে, ঠিক আছে। ওকে, আর এখান থেকে এটা নেন, আর এখান থেকে এটা নেন। ওকে, ঠিক আছে, তাইলে এরকম থাকলো। তারপর আমি এখান থেকে বের হয়ে যাব। ওকে, বের হয়ে যাওয়ার পর মজার বিষয় হলো এখন কিন্তু সব চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? এগুলো কিন্তু সব চেঞ্জ, এই জন্য আমরা ব্লকে রাখছি যে এটা একবারে চেঞ্জ হয়ে যাবে, সব চেঞ্জ হয়ে গেছে, এই যে। ওকে, ডান। আচ্ছা, ওকে, তারপর আমরা কি করতে পারি? আমরা এখান থেকে মার্ক দিয়ে দেব। সেটা কিভাবে? আমরা এখান থেকে এটাকেই নিতে পারি, এখান থেকে এটাকে নিব, নেওয়ার পর এটাকে দিব কি F1। ওকে, F1 দেওয়ার পর এটাকে আমি কি করতে পারি? এখান থেকে এটাকে নিব, নেওয়ার পরে সরি এখান থেকে আন্ডারলাইন উঠাই দিব আর এটাকে এখান থেকে ছোট করে নেব। ওকে, তারপর এটা আমার কি F2 কত জায়গায় সেটা আমি ওখানে বসাই দেব, সিপি, এটা F2, এটাও F2, 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 F2। ওকে 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 ওকে, আচ্ছা, এখানে একটা বাকি আছে। আচ্ছা, ওকে, এই তো আর তো দেখতেছি না, এখানে একটা, এই তো মোটামুটি আমার একটু বসানো শেষ। তারপর আমি এখান থেকে এই ডাইমেনশনটা নিয়ে নিব। ওকে, কপি করে এটাকে নিয়ে নিব, সিপি, এখান থেকে এটাকে নিয়ে নিব। ওকে ওকে ওকে, ডান, ঠিক আছে। এখান থেকে এটা নিয়ে নেব, আছে পাশেও আছে। এটাকেও কপি করেন, সিপি, কপি করার পরে এটাকেও আপনি এখান থেকে নিয়ে নেন। ওকে, আবার দেখতে হবে এগুলো আমার গেরিটো আছে, মাপটা ঠিক আছে কিনা। ওকে, আছে, ঠিক আছে। ওকে, তারপর আমরা এখান থেকে এই ডাইমেনশনের মাপটাও নিতে হবে, সিপি দেওয়ার পরে এখান থেকে আমার এটা নিতে হবে, নেওয়ার পর আমি এখান থেকে ডিসিও দিব, এখান থেকে এটাকে এই ম্যাপ নিতে হবে। আর এখান থেকে সেম প্রসিডিউর, সিপি, দুই সাইডে মাপ নিলেও কিন্তু হয়, কিন্তু সুন্দরভাবে সুন্দর একটা প্রেজেন্টেশন দেখানোর জন্য কিন্তু আমরা সব পাশের মাপ নিই। এটা যে দুই পাশের মাপ নিলেও হবে, কারণ এই সেটটাই তো এই সেট, রাইট? তবুও আমরা আসলে নিই কারণ একটু দেখার সৌন্দর্য বা এরকম
হলে অসুবিধাটা কি? ওকে ওকে, এটা কিন্তু আমার এটার সাথে গ্রিডের সাথে ম্যাচ করে না, এজন্য আমার এটা কিন্তু এখান থেকে এটাকে 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 আর এখান থেকে আমরা কতখানে, ওকে এখান থেকে এটাকে নিব, নেওয়ার পর এখান থেকে এস ইন্টার এটাকে নিব,